নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ অ্যাসার্শন রিজনিং টাইপ কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। এটি ক্লাস 11 সেমিস্টার 1-এর অন্তর্গত। চলো, প্রথম প্রশ্ন। অ্যাসার্শন রয়েছে দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ইয়ার স্পিরিচুয়াল লুক, মানে জ্যোতিষ আধ্যাত্মিক দৃষ্টি ধারণ করতেন। এর সঠিক কারণটা কী হবে? হি ওয়ান্টেড টু ট্র্যাপ দ্য কাস্টমার্স, অপশান এ। অপশান বিতে রয়েছে হি ওয়াজ রিয়েলি এ স্পিরিচুয়াল পারসন। অপশান সি, ইট মেড হিম ফিল ডিভোটেড টু গড। অপশান ডি, ইট মেড হিম সেলফ স্যাটিসফাইড। ফ্রেন্ডস, এর সঠিক উত্তরটা হবে অপশান এ, হি ওয়ান্টেড টু ট্র্যাপ দ্য কাস্টমার্স। তিনি ক্লায়েন্টসদের বা কাস্টমারদের ফাঁদে ফেলার জন্য সবসময় তাকাতেন এমনভাবে যেন সাধারণ দর্শকরা বা সাধারণ কাস্টমাররা তাকে স্পিরিচুয়াল লুক বলে মনে করত। নেক্সট কোশ্চেন নাম্বার 2। অ্যাসার্শনটা রয়েছে, দেখে নাও, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড টু লিভ হিজ ভিলেজ। জ্যোতিষকে তার গ্রাম ছেড়ে চলে আসতে হয়েছিল। এর কারণ কি হবে? অপশান এ, দ্য অ্যাস্ট্রোলজার কিডন্যাপড আ বয়। অপশান বি, হি স্ট্যাবড এ ম্যান দেয়ার। অপশান সি, হিজ হাউস অ্যান্ড এস্টেটস ওয়্যার সোল্ড। অপশান ডি, হি ইউজ টু চিট দ্য ভিলেজার্স। ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে অপশান বি, হি স্ট্যাবড আ ম্যান দেয়ার। সেখানে একটা মানুষকে সে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করেছিল এবং তাকে কুয়োয় ফেলে চলে এসেছিল, আমরা জানি। ফলে ছুরি দিয়ে কাউকে হত্যা করা ইংরেজি স্ট্যাবড। নেক্সট কোশ্চেন। দ্য অ্যাস্ট্রোলজার গট স্কেয়ার্ড। জ্যোতিষ ভীত হয়ে গিয়েছিলেন। রিজন, হি কুড রেকগনাইজ দ্য স্ট্রেঞ্জার সিইং হিজ ফেস ইন দ্য ম্যাচ লাইট। অপশান এ। অপশান বি, he was going to be robbed by someone. Option C, the stranger was going to beat him. Option D, he heard a scary noise. তাহলে বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান এ, হি কুড রেকগনাইজ দ্য স্ট্রেঞ্জার সিইং হিজ ফেস ইন দ্য ম্যাচ লাইট। যখন সে শিকার ধরাচ্ছিল, সেই স্ট্রেঞ্জার গুরুনায়ক, তাতে তার আলোকে তার মুখমণ্ডল দেখতে পেয়ে যায় এবং তাতে ভয় পেয়ে গেছিলেন তাকে চিনতে পেরে। ফলে অ্যাস্ট্রোলজার গট স্কেয়ার্ড বিকজ হি কুড রেকগনাইজ দ্য স্ট্রেঞ্জার সিইং হিজ ফেস ইন দ্য ম্যাচ লাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ শকড। অ্যাস্ট্রোলজারের স্ত্রী শকড হয়েছিলেন। রিজনস, অপশান এ, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হার দ্যাট হি হ্যাড টু লিভ হিজ ভিলেজ ফর আ ক্রিমিনাল অ্যাক্ট। অপশান বি, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হার দ্যাট হি হ্যাড মার্ডার্ড এ ম্যান ইন হিজ ভিলেজ। অপশান সি, she found that the astrologer returned home with 2 annas only. Option D, she could understand that the astrologer was going to be a poor man. ফলে এখানে সঠিক উত্তর হবে এই অপশান এই, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হার দ্যাট। অ্যাস্ট্রোলজার তাকে বলেছিল যে হি হ্যাড টু লিভ হিজ ভিলেজ ফর আ ক্রিমিনাল অ্যাক্ট, কারণ সে বলেছিল, সে মনে করতো এতদিন তার হাতে একটা রক্তের দাগ সে বহন করে নিয়ে এসেছে, অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্ট করে সে চলে এসেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6। দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ ওভারজয়েড। অ্যাস্ট্রোলজারের পত্নী আনন্দে উচ্ছ্বসিত হয়েছিলেন। রিজনস, অপশান এ, সি ফাউন্ড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড রিটার্নড হোম উইথ 12.5 আনা। তিনি দেখেছিলেন যে তার স্বামী 12.5 আনা নিয়ে বাড়ি ফিরেছেন। অপশান বি, দ্য অ্যাস্ট্রোলজার রিটার্নড হোম উইথ 2 রুপিজ। 2 টাকা নিয়ে বাড়ি ফিরেছেন। অপশান সি, দ্য অ্যাস্ট্রোলজার রিটার্নড হোম উইথ 5 রুপিজ। 5 টাকা নিয়ে বাড়ি ফিরেছেন। অপশান ডি, দ্য অ্যাস্ট্রোলজার রিটার্নড হোম উইথ 4 রুপিজ। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, সি ফাউন্ড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড রিটার্নড হোম উইথ 12.5 আনা, 12.5 আনা নিয়ে বাড়ি ফিরেছে। এবারে দেখো, ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্টসগুলো রয়েছে, সঠিকটা বাঁচতে হবে কোনটা ট্রু আর কোনটা ফলস। কোশ্চেন নাম্বার 1, চুজ ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্টস। অ্যাসার্শনগুলো কী কী রয়েছে দেখে নাও। নাম্বার 1, দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দি স্টোরি ইজ দ্য স্ট্রেঞ্জার। এই গল্পের প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র হলো একজন আগন্তুক বা অপরিচিত ব্যক্তি। 2 রয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু টেক উইথ হিম 12 কাউরি সেলস।
অ্যাস্ট্রোলজার তার সঙ্গে 12খানা কড়ি নিয়ে যেতেন। নাম্বার 3, দ্য অ্যাস্ট্রোলজার্স হ্যাড 2 বান্ডলস অফ রিটেন নোটস অন প্যালমায়ার, অর্থাৎ তালপাতার উপরে এক বান্ডল লেখা থাকতো। নাম্বার 4, দ্য স্টোরি ইজ ফুল অফ হিউমার, গল্পটা হলো হাস্যরসাত্মক। তাহলে এখান থেকে কোনটা কোনটা সঠিক? অপশান এ দেখে নাও, 1 2 3 ট্রু, মানে 1 2 3 ট্রু, 4টা ফলস। অপশান বিতে দেওয়া রয়েছে 3 4 ট্রু, 1 and 2 ফলস। অপশান সিতে রয়েছে 2 ট্রু, 1 3 4 ফলস। অপশান ডিতে রয়েছে 2 and 3 ট্রু, 1 and 4 ফলস। দেখো আগে আমাদের চুজ করতে হবে কোনটা কোনটা ট্রু। দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দি স্টোরি ইজ নট দ্য স্ট্রেঞ্জার, তাহলে প্রথমটা হলো না, মানে তার কারণ অ্যাস্ট্রোলজারই হচ্ছে কেন্দ্রীয় চরিত্র, স্ট্রেঞ্জার নয়, তাহলে ওটা ফলস হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু টেক উইথ হিম 12 কাউরি সেলস, এইটা কিন্তু ঠিক, 12খানা প্রায় 1 ডজন কাউরি সেলস তিনি নিয়ে যেতেন। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড 2 বান্ডলস অফ রিটেন নোটস অন প্যালমায়ার, না। আর দ্য স্টোরি ইজ ফুল অফ হিউমার, তাও নয়। ফলে এখানে দুয়েরটাই একমাত্র ট্রু, বাকি 3টা ফলস। ফলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 2 ট্রু, 1 3 4 ফলস। নেক্সট কোশ্চেন নাম্বার 2, চুজ ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট অর স্টেটমেন্টস। নাম্বার 1-এ কী দেওয়া রয়েছে? দ্য অ্যাস্ট্রোলজার স্ট্যাপড দ্য স্ট্রেঞ্জার অন হিজ চেস্ট, এটা কিন্তু ঠিক। দ্য স্ট্রেঞ্জার বেয়ার্ড হিজ চেস্ট টু দ্য নাট ভেন্ডার, নাট বিক্রেতাকে, বাদাম বিক্রেতাকে তিনি ছাতি খুলে দেখিয়েছিলেন, এটা নয়, এটা ফলস। দ্য অ্যাস্ট্রোলজার হিট আপ এ চিরুট ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় অ্যাস্ট্রোলজার চিরুট খেয়েছিলেন, এটা তাও নয়, সন্ধ্যাবেলায় আসেনি সে। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য স্ট্রেঞ্জার টু লিভ হিম দ্যাট ডে, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য স্ট্রেঞ্জার টু লিভ হিম দ্যাট ডে, ওই দিনের জন্য তাকে ছেড়ে চলে যেতে বলেছিল, এটা কিন্তু ঠিক। ফলে এখানে 1 and 4 হবে ট্রু, আর বাদ বাকি দুটো ফলস। আমরা দেখে নিই। অপশান এতে রয়েছে 1 and 4 ট্রু, 2 and 3 ফলস। অপশান বিতে রয়েছে 3 and 4 ট্রু, 1 and 2 ফলস। অপশান সিতে রয়েছে 1 and 2 ট্রু আর 3 4 ফলস। অপশান ডিতে রয়েছে 2 and 3 ট্রু, 1 and 4 ফলস। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ, 1 and 4টা হচ্ছে ট্রু আর 2 and 3 হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ফলস স্টেটমেন্টসগুলোকে খুঁজতে বলেছে। দ্য স্টোরি টেক্স প্লেস ইন দ্য ইভিনিং, নাম্বার 1। নাম্বার 2, দেয়ার ওয়াজ অ্যান অকশনিয়ার ইন দ্য মার্কেট। 3, দ্য অ্যাস্ট্রোলজার সেট হিজ শপ ফার ফ্রম দ্যাট অফ দ্য নাট ভেন্ডার্স, নাট ভেন্ডারের দোকান থেকে দূরে অ্যাস্ট্রোলজার তার দোকান সাজাতো। 4, দ্য অ্যাস্ট্রোলজার ফ্লেড ফেয়ার অ্যাওয়ে ফ্রম হিজ ভিলেজ, অ্যাস্ট্রোলজার তার গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছিলেন। তাহলে এখানে ফলস কোনটা কোনটা? অপশান এতে রয়েছে 1 and 3 ফলস, অপশান বি 1 and 2 ফলস, অপশান সি 3 and 4 ফলস, অপশান ডি 1 and 4 ফলস। তাহলে আগে আমাদের কিন্তু দেখে নিতে হবে দ্য স্টোরি টেক্স প্লেস ইন দ্য ইভিনিং, এইটা কিন্তু ফলস, কারণ স্টোরিটা নাইটের স্টোরি, ফলে রাতে ঘটেছিল। দেয়ার ওয়াজ অ্যান অকশনিয়ার ইন দ্য মার্কেট, এটা তো ট্রু, অকশনিয়ার ছিলেন, ফলে এটা হবে না। দ্য অ্যাস্ট্রোলজার সেট হিজ শপ ফার ফ্রম দ্যাট অফ দ্য নাট ভেন্ডার্স, না, নাট ভেন্ডারের কাছেই সে তার দোকানটা সাজাতো, ফলে এই বাক্যটাও ফলস। ফলে এখানে দুটো ফলস আছে, আর পরেরটা কিন্তু ট্রু। দ্য অ্যাস্ট্রোলজার ফ্লেড ফার অ্যাওয়ে ফ্রম হিজ ভিলেজ, তার গ্রাম থেকে অনেকটা দূরে, এটা ফেয়ার হবে না, এটা ফার অ্যাওয়ে হবে, সরি। ফলে এখানে সঠিক হবে এই অপশান এ, 1 and 3 ফলস। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্টস এখানে বাঁচতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য জেনারেল প্রবলেমস অফ দ্য পিপল, দ্য বিল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট অ্যান্ড শ্যাডো ইউজ টু ক্রিয়েট আ প্রবলেম টু দ্য অ্যাস্ট্রোলজার,
দ্য অ্যাস্ট্রোলজার অলওয়েজ ওয়ান্টেড টু টেক আপ হিজ প্রফেশন, দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ওয়াইন্ড আপ হিজ শপ ইন দ্য ইভিনিং। এখানে অপশান এতে রয়েছে 1, 2, 3 ট্রু, 4 ফলস। অপশান বিতে রয়েছে 3 and 4 ট্রু, 1 and 2 ফলস। অপশান সিতে রয়েছে 1, 2 ট্রু আর 3 and 4 ফলস। অপশান ডিতে রয়েছে 4 ট্রু, 1, 2, 3 ফলস। ফলে এখানে যা দেখছি এই চারেরটাই হচ্ছে ট্রু। দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ওয়াইন্ড আপ হিজ শপ ইন দ্য ইভিনিং, এইটা হচ্ছে ঠিক আছে, আর বাকিগুলো কোনোটাই ঠিক নয়। ফলে এই অপশান ডিটা হবে সঠিক উত্তর। নেক্সট, ট্রু ফলস কোশ্চেন নাম্বার 5। চুজ ট্রু স্টেটমেন্টস, সঠিকগুলোকে এবারে বেছে নিতে হবে। আফটার হ্যাভিং এ বার্গেইন, দ্য স্ট্রেঞ্জার ডিসাইডেড টু গিভ 8 আনাজ টু দ্য অ্যাস্ট্রোলজার ইফ হি উড গেট আ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। 8 আনা দিতে রাজি হয়েছিলেন স্ট্রেঞ্জার, এটা স্ট্রেঞ্জার হবে। দ্য অ্যাস্ট্রোলজার ডিনাইড টু টেক আপ এনি চ্যালেঞ্জ থ্রোন বাই দ্য নাট ভেন্ডার। দ্য স্ট্রেঞ্জার ফোর্সড দ্য অ্যাস্ট্রোলজার টু আনসার হিজ কোশ্চেন। দ্য অ্যাস্ট্রোলজার হ্যান্ডেড দ্য কয়েন্স টু হিজ ওয়াইফ। আচ্ছা, দ্য অ্যাস্ট্রোলজার ডিনাইড টু টেক আপ এনি চ্যালেঞ্জ থ্রোন বাই দ্য নাট ভেন্ডার, এইটা হচ্ছে ফলস, আর বাকি তিনটাই ট্রু। নাট ভেন্ডারের কোনো চ্যালেঞ্জ ছিল না, ফলে এখানে অপশান এ আছে 1, 2, 3, 4 ট্রু, 3, 4 ট্রু, 1 and 2 ট্রু, 2 and 3 ট্রু। দেখো এখানে তো যা দেখতে পাচ্ছি 3 and 4 হচ্ছে ট্রু, কারণ বার্গেনের পরে 8 আনাজ নয় 16 আনাজ মানে 1 টাকা 1 রুপি দিতে রাজি হয়েছিল। ফলে 3 and 4টা হবে ট্রু, 3 and 4 ট্রু, ফলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 6। চুজ ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্টস। At the end of the story, the astrologer's wife was sure that her husband had murdered a man in his village. গল্পের শেষে অ্যাস্ট্রোলজারের স্ত্রী নিশ্চিত ছিলেন যে তার স্বামী গ্রামে একজনকে খুন করে এসেছিলেন। নাম্বার 2, দ্য অ্যাস্ট্রোলজার কুড টেল পিপল হোয়াট দে ওয়ান্টেড টু হিয়ার। তারা যা শুনতে চাইতো তাদেরকেই অ্যাস্ট্রোলজার সেই কথা বলতেন। নাম্বার 3, দ্য অ্যাস্ট্রোলজার কুড উইন এগেনস্ট দ্য স্ট্রেঞ্জার বাই হিজ ক্লেভারনেস। অ্যাস্ট্রোলজার অপরিচিত ব্যক্তিটির তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা বা চাতুর্যেরকে জয় করে নিয়েছিলেন। সিইং দ্য স্ট্রেঞ্জার অ্যাট ফার্স্ট, দ্য অ্যাস্ট্রোলজার বিকেম ভেরি হ্যাপি। খুশি হয়েছিলেন না, এটা ফলস। তাহলে আচ্ছা, ট্রু ফলস কোনটা এখানে দিয়েছে দেখে নিই। 1, 2, 3 ট্রু, 4 ফলস, এটা অপশান এ। অপশান বিতে দিয়েছে 3 and 4 ট্রু, 1 and 2 ফলস। অপশান সিতে দিয়েছে 1, 2 ট্রু, 3, 4 ফলস। অপশান ডিতে দিয়েছে 1, 2, 3, 4 সবগুলোই ফলস। আবার একবার ভালো করে দেখে নাও। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ শিওর দ্যাট, না, তিনি এখন বেঁচে আছেন বলে স্বীকার করেছিলেন তার কাছে। ফলে এখানে সবগুলোই ফলস হবে, সবগুলো ফলস। ফলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এবারে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। এবারের এমসিকিউটা রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, মানে কোনটা আগে কোনটা পরে। দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ ওয়ার স্পার্কলিং বিটুইন হিজ পেইন্টেড ফোরহেড অ্যান্ড ডার্ক হুইস্কার্স। অ্যাস্ট্রোলজারের চোখগুলো চকচক করছিল তার রঙিন কপাল এবং কালো জুলপির মাঝে। নাম্বার 2 রয়েছে দ্য অ্যাস্ট্রোলজার ওর আ স্যাফরন টারবান। জ্যোতিষ একটা স্যাফরন রঙের পাগড়ি পরেছিলেন। নেক্সট 3, দ্য অ্যাস্ট্রোলজার ওপেন্ড হিজ শপ অ্যাট মিড ডে পাংচুয়ালি। নাম্বার 4, হি ইউজ টু সিট আন্ডার আ ট্যামারিন ট্রি। ফলে ক্রমান্বয়ে সাজালে প্রথমে হবে দ্য অ্যাস্ট্রোলজার ওপেন্ড হিজ শপ অ্যাট মিড ডে, এটা 1 নম্বর। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ ওয়ার স্পার্কলিং বিটুইন, এটা নাম্বার 2। নাম্বার 3তে হবে
দ্য অ্যাস্ট্রোলজার ওর এ স্যাফরন টারবান। আর নাম্বার 4, হি ইউজ টু সিট আন্ডার এ ট্যামারিন ট্রি। এইটা হবে 4 নম্বর, এটা হবে 3 নম্বর। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 3, 1, 2, 4, 3, 1, 2, 4 এটা হচ্ছে রাইট অ্যান্সার, রাইট সিকোয়েন্স। নেক্সট আমরা সিকোয়েন্সের 2-এর দাগে চলে এলাম। দেয়ার ওয়ার সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক ইন দ্য মার্কেট প্লেস। বাজারের যে জায়গাটায় ওরা বসতো সেখানে স্টোলেন হার্ডওয়্যার এবং জাঙ্ক জিনিসগুলোর বিক্রেতা ছিল। দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ আফটার কমিটিং আপ এ ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল কাজ করে সে গ্রাম ছেড়ে চলে এসেছিল। দ্য মার্কেট ওয়াজ ডিনাইড অফ মিউনিসিপ্যাল লাইটস। ওই বাজারে কোনো মিউনিসিপ্যাল লাইট ছিল না। দ্য অ্যাস্ট্রোলজার কুড অ্যাসেস দ্য বেসিক প্রবলেমস অফ হিউম্যান বিং। অ্যাস্ট্রোলজার বেসিক প্রবলেমসগুলো বুঝতে পারত। আচ্ছা, এখানে স্টোরির এ অনুযায়ী আগে বলা আছে যে বাজারের যে জায়গাটায় সে বসতো সেখানে স্টোলেন হার্ডওয়্যার এবং জাঙ্ক ফাইলসগুলো ওখানে ছিল, তার দোকান। তারপরে হবে মার্কেটে কোনো মিউনিসিপ্যাল লাইট ছিল না। 1-এর পরে 3। তারপরে অ্যাস্ট্রোলজার ফ্ল্যাশব্যাকে স্টোরিটা বলেছিলেন, তিনি গ্রাম ছেড়ে চলে এসেছেন। আর আচ্ছা, তার আগে 4-এরটা হবে দ্য অ্যাস্ট্রোলজার কুড অ্যাসেস দ্য বেসিক প্রবলেমস অফ হিউম্যান বিং। আচ্ছা, তাহলে এখানে অপশান এতে আছে 4 1-এ, না এটা হবে না, অপশান বিটা হতে পারে। অপশান বি এখানে সঠিক উত্তর হবে। আগে তিনি মার্কেট প্লেসের বিবরণ আছে, তারপরে মিউনিসিপ্যাল লাইট ওই বাজারে ছিল না, এবং মানুষের বেসিক প্রবলেমসগুলো তিনি বলতেন, এবং তিনি যে অপরাধ করে চলে এসেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু চেঞ্জ 3 পয়সে পার কোশ্চেন। ইউজ টু চার্জ 3 পয়সে পার কোশ্চেন। Number 2, the stranger appeared when the astrologer was going to mind up his shop. Number 3, the stranger doubted the astrologer's skill. Number 4, the astrologer asked the stranger to sit and chat with him. এখানে সঠিক উত্তর হবে অপশান সি। অপশান সিটাই হবে সঠিক উত্তর। দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু চার্জ 3 পয়সে পার কোশ্চেন। 3 পয়সা নিত, এটা 1 নম্বর। 2-এরটা হবে 2 নম্বর। দ্য স্ট্রেঞ্জার অ্যাপিয়ার্ড হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ গোয়িং টু ওয়াইন্ড আপ হিজ শপ, এখানে ওয়াইন্ড আপ হবে। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার আস্কড দ্য স্ট্রেঞ্জার টু সিট অ্যান্ড চ্যাট উইথ হিম, আর তখনই স্ট্রেঞ্জার তাকে চ্যালেঞ্জ করেছিল, ডাউটেড দ্য অ্যাস্ট্রোলজার স্কিল, তাকে চ্যালেঞ্জ জানিয়েছিল। ফলে এখানে অপশান সিটাই হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দ্য স্ট্রেঞ্জার ফোর্সড দ্য অ্যাস্ট্রোলজার টু আনসার হিজ কোশ্চেন। প্রথমে আছে অ্যাস্ট্রোলজার কে স্ট্রেঞ্জার তার প্রশ্নগুলোর উত্তর দিতে বাধ্য করেছিল। নাম্বার 2-তে আছে দ্য স্ট্রেঞ্জার থ্রিউ 1 আনা অ্যাট দ্য অ্যাস্ট্রোলজারের দিকে 1 আনা ছুঁড়ে দিয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার ডিনাইড টু অ্যাকসেপ্ট এনি চ্যালেঞ্জ মেড বাই দ্য স্ট্রেঞ্জার টু হিম। কোনো চ্যালেঞ্জ নিতে চাননি অ্যাস্ট্রোলজার। ইট ওয়াজ ফাইনালি ডিসাইডেড দ্যাট দ্য স্ট্রেঞ্জার উড প্রোভাইড 8 আনাস। তাহলে আগে কোনটা ঘটেছে? প্রথমে স্ট্রেঞ্জার 1 আনা ছুঁড়ে দিয়েছিল, এইটা 1 নম্বরে হবে। তারপরে ইট ওয়াজ ফাইনালি ডিসাইডেড দ্যাট দ্য স্ট্রেঞ্জার উড প্রোভাইড 8 আনাস, 8 আনা দেবে, এটা সিদ্ধান্ত হলো। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার ডিনাইড টু অ্যাকসেপ্ট এনি চ্যালেঞ্জ মেড বাই দ্য স্ট্রেঞ্জার টু হিম। তারপরে দ্য স্ট্রেঞ্জার থ্রিউ 1 আনা, না, তারপরে হবে দ্য স্ট্রেঞ্জার ফোর্সড দ্য অ্যাস্ট্রোলজার টু অ্যান্সার হিজ কোশ্চেন্স। যখন ঠিকঠাক হয়ে যাওয়ার পরে ও চলে যাবে বলে বলল, তখন সে বলল যে না, ওর কবজি ধরে ফেলেছিল, ফলে ওইটা হবে শেষে, মানে 1 নম্বরটা আসবে শেষে। তাহলে এখানে অপশান ডিটা হবে সঠিক উত্তর। অপশান ডি 2 4 3 1, হ্যাঁ, এইটা হবে রাইট সিকোয়েন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 5,
দ্য স্ট্রেঞ্জার পেড দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড লেফট ফর হোম। স্ট্রেঞ্জার অ্যাস্ট্রোলজারকে টাকা দিয়ে বাড়ি চলে গিয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড দ্য স্ট্রেঞ্জার নেভার টু ট্রাভেল সাউথওয়ার্ড। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিজ ওয়াইফ দ্যাট ওয়ান্স হি হ্যাড স্ট্যাবড আ ম্যান। আর 4 নম্বরে আছে দ্য অ্যাস্ট্রোলজার হ্যান্ডেড দ্য কয়েন্স টু হিজ ওয়াইফ। এখানে তাহলে প্রথমে কোনটা আসবে? প্রথমে আসবে অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস দ্য স্ট্রেঞ্জার নেভার টু ট্রাভেল সাউথওয়ার্ড, দক্ষিণমুখ কখনো ভ্রমণ করতে না বলেছিল প্রথমে। তারপরে দ্য স্ট্রেঞ্জার পেড দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড লেফট ফর হোম। এরপরে আসবে অ্যাস্ট্রোলজার বাড়ি ফিরে তার স্ত্রীকে কয়েন দিয়েছিল এবং তারপরে সে গল্প বলেছিল যে সে একদা একটা লোককে হত্যা করে এসেছিল। এইটা হবে 4 নম্বরে। তাহলে এখানে 2 পরে 1 2 1 4 3 2 1 4 3, তাহলে এটা হবে সঠিক উত্তর হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট sequence question number 6. Number 1, a considerable portion of the crowd dallied before the astrologer too. A variety of traders and occupations was represented all along its way. It was a remarkable place in many ways. This color scheme never failed. এখানে প্রথমে আসবে অ্যাস্ট্রোলজার যেভাবে সাজতো, কালার স্কিম নেভার ফেইল্ড। তারপরে ইট ওয়াজ আ রিমার্কেবল, যে জায়গাটায় তিনি বসতেন সেই জায়গাটাও নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ ছিল। নেক্সট হবে এ ভ্যারাইটি অফ ট্রেডার্স, ওই জায়গায় দিয়ে যাতায়াত করতেন, এটা হবে 3 নম্বরে। আর তারপরে হবে এক একটা কনসিডারেবল পোর্শন অফ ক্রাউড ড্যালাইড বিফোর, কারণ নাট বিক্রেতার কাছে কিছুজন আসতেন এবং তারা অ্যাস্ট্রোলজারের দোকানের কাছেও আসতো, এইটা হবে শেষে। তাহলে 1 নম্বর আসবে শেষে আর 4 নম্বর আসবে শুরুতে, মানে তাহলে এই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট সিকোয়েন্স নাম্বার 1, সাম শপকিপার্স হ্যাড নেকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস। কিছু দোকানদারদের মশাল থাকতো খোলা দণ্ডের উপরে। নাম্বার 2, দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এটা অ্যাস্ট্রোলজারকে বেশ ভালোভাবে খাপ খাইয়েছিল। নাম্বার 3, দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই দ্য সপ লাইটস। নাম্বার 4, ইট ওয়াজ আ বিউল্ডারিং ক্রিস ক্রস অফ লাইটস। এখানে 1 নম্বরে হবে দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সপ লাইটস, এখানে কোনো মিউনিসিপ্যাল লাইট ছিল না, এটা 1 নম্বরে। তারপরে 1 নম্বর, কিছু জনের নেকেড ফ্লেয়ার্স ছিল, মশাল ছিল। নেক্সট হবে ইট ওয়াজ আ বিল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রে, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রঙগুলো মানে আলোগুলো আসতো। আর এটা অ্যাস্ট্রোলজারকে বেশ তার ব্যবসার ক্ষেত্রে সাহায্য করতো, এইটা হবে 4 নম্বর। ফলে এখানে সঠিক সিকোয়েন্সটা হবে 3 নাম্বার 1-এ আসবে। 3 নাম্বার 1-এ মানে অপশান সি, অপশান সি 3 1 4 2, হ্যাঁ 3 1 4 2, এটা হচ্ছে রাইট সিকোয়েন্স, ফলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, all the same it was as much an honest man's labor as any other. এটা নাম্বার 1 সিকোয়েন্স। নাম্বার 2, he had left his village without any previous thought or plan. Number 3, he was as much a stranger to the stars as were his innocent customers. To a villager it is a great deal. আচ্ছা, তাহলে এখানে প্রথমে হবে he was as much a stranger to the stars, এটা 1 নম্বরে। 2 নম্বরে হবে all the same it was as much an honest man's labor, হলেও কি হবে তিনি সৎভাবে জীবনযাপন করতেন। নেক্সট, তিনি গ্রাম ছেড়ে চলে এসেছিলেন কোনো পরিকল্পনা ছাড়াই এবং এটা একটা গ্রামবাসীর কাছে মারাত্মক ব্যাপার। তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তর, 3 1 2 4। নেক্সট কোশ্চেন নাম্বার 9, সিকোয়েন্স 1, দ্য অ্যাস্ট্রোলজার স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে একটা লোককে দাঁড়িয়ে থাকতে অ্যাস্ট্রোলজার দেখলেন। দ্য আদার গ্রাম্বলড সাম ভেগ রিপ্লাই। নাম্বার 3, দ্য অ্যাস্ট্রোলজার সেন্সড এ পসিবল ক্লায়েন্ট। নাম্বার 4,
দিয়েছে দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। তাহলে আমরা প্রথমে হবে অ্যাস্ট্রোলজার একজনকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন, নাম্বার 1টাই 1-এ থাকবে। এরপরে অ্যাস্ট্রোলজার সেন্সড যে তিনি একজন পসিবল ক্লায়েন্ট। নেক্সট হচ্ছে কিন্তু এবং তাকে যখন ইনভাইটেশন জানালেন সেই ভদ্রলোক মানে একটা অস্পষ্ট উত্তর দিয়েছিল, ভেগ রিপ্লাই, এইটা হবে 3 নম্বরে। আর দ্য প্যাক্ট ওয়াজ, এবং আলটিমেটলি তাদের ঝগড়াঝাটির পরে প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল বা মানে চুক্তি হয়েছিল যে কে কত টাকা দেবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি। অপশান বি দ্য রাইট আনসার, 1, 3, 2, 4। নেক্সট কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, এইটা তোমাদের এক্সারসাইজ হিসাবে দেওয়া থাকলো, এক্সারসাইজ 1 এটা তোমাদের এক্সারসাইজ 1 আর পরে একটা ম্যাচিং আছে সেটা এক্সারসাইজ 2। এটা তোমাদের এক্সারসাইজ 1 আর এটা হচ্ছে এক্সারসাইজ 2। সিকোয়েন্স করো। নাম্বার 1-এ রয়েছে হি মেড প্রিপারেশনস টু বান্ডল আপ টু দ্য অ্যাস্ট্রোলজার caught a glimpse of his face. 3, after a good deal of haggling the other agreed. নাম্বার 4, answer this and go. তাহলে এখানে রাইট সিকোয়েন্স করে ABCDর মধ্যে তোমরা জানিও, কমেন্টে উত্তর করে জানিও এক্সারসাইজ 1-এর আনসার কী হবে। আর এখানে একটা ম্যাচ করতে দিয়েছে, এটাও তোমাদের হোম টাস্ক, আমাকে কমেন্টে জানিও। ম্যাচ করতে হবে, ক্যারেক্টার্সগুলো বাঁ পাশে আছে, তাদের প্রকৃতি দেওয়া আছে। দ্য অ্যাস্ট্রোলজার, নাম্বার 2 দ্য স্ট্রেঞ্জার, নাম্বার 3 অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, নাম্বার 4 দ্য নাট সেলার। আর এখানে নেচার দেওয়া আছে, প্রকৃতি কাদের কেমন ছিল। এতে আছে সিম্পল হার্টেড, বি আছে কোয়ারেলসাম, সি ভেরি কানিং, ডি অলওয়েজ নয়েজি। তাহলে কার ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল হবে, দ্য অ্যাস্ট্রোলজার কেমন ছিলেন, স্ট্রেঞ্জার কেমন ছিলেন, অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ কেমন প্রকৃতির ছিলেন, আর নাট সেলার কেমন প্রকৃতির ছিলেন, এইটা ম্যাচ করে তোমাদের এই অপশান ABCDর মধ্যে আনসার লিখে জানাও। এটা 2-এর দাগে আনসার দেবে, আর প্রথমেরটা এটা 1-এর দাগে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।